নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলা থেকে বিচারপতি সৌমেন সেনের সরে দাঁড়ানোর দিনেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদল। তার এজলাস থেকে প্রাথমিকের নিয়োগক্রান্ত মামলাগুলি সরিয়ে নেওয়া হয়েছে। পরিবর্তে তার এজলাসে পাঠানো হয়েছে শ্রমিক ও শিল্প সংক্রান্ত মামলাগুলি। মঙ্গলবার শিক্ষা সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন বিচারপতি সৌমেন সেন। রায় নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার বিরোধের মধ্যে এদিন প্রথম মুখ খোলেন বিচারপতি সেন। তিনি বলেন, এই আদালত অপমানিত হয়েছে। প্রেসকে বলার অধিকার সবার আছে, কিন্তু বিচারপতির শুধু অর্ডার দেওয়ার অধিকার আছে। এনাফ ইজ এনাফ। তিনি আরও বলেন, কোনো মামলাতেই অ্যাটাচমেন্ট নেই। এদিকে দুই বিচারপতির বেঞ্জির সংঘাত নিয়ে এদিন প্রথমবার মুখ খুলেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম। তিনি বলেছেন, এই ঘটনায় তিনি লজ্জিত। দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি। তারপরেই বিচারপতিদের বিচার্য বিষয় বদলের বিষয়টি সামনে আসে। হাইকোর্টের তরফে জানানো হয়েছে, এখন থেকে বিচারপতি রাজাশেখর মান্থা প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলা শুনবেন। প্রসঙ্গত, বিচারপতি রাজাশেখর মান্থা হলেন সেই বিচারপতি যার যোধপুর পার্কের বাড়ির আশেপাশে এবং হাইকোর্ট চত্বরে 2023 জানুয়ারির 8 তারিখ রাতে একাধিক পোস্টার পড়ে। পরের দিন এজলাসের বাইরে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। সেই সময় ওই ঘটনাতেও তোলপাড় হয় রাজ্য রাজনীতি। অন্যদিকে এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কিছু মন্তব্য নিয়ে ক্ষমা চাওয়ার দাবি উঠেছে। প্রায় 250 আইনজীবী এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় বিনা প্রচারণায় 25 জানুয়ারি এই মন্তব্য করেন বলে চিঠিতে বলা হয়েছে। প্রসঙ্গত, রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে সংরক্ষিত আসনে ভর্তিতে অনিয়ম নিয়ে করা মামলায় গত 24 জানুয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। সেই দিনই ওই নির্দেশের স্থগিতাদেশ দেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন। পরের দিন সিবিআইয়ের কথা এফআইআর খারিজ করে দেয় বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ। সেই 25 জানুয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায় পাল্টা নির্দেশ দেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিচারপতি সেন রাজনৈতিক স্বার্থে জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন। সেই সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের এজি কিশোর দত্তের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। দুই বিচারপতির সংঘাত প্রকাশ্যে আসার প্রায় সঙ্গে সঙ্গে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। মেডিকেল ভর্তি সংক্রান্ত মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে সরিয়ে নেওয়া হয়। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।